Xiaomi Mi 9AC রিলিজ হলো কিছুদিন আগেই আর তার সাথে সাথে এই চাহিদা বাড়তে থাকলো ইউজারদের কাছে। সুতরাং আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এই ফোনের আনবক্সিং আর ফুল ইমপ্রেশন। আমি কবির আছি আপনাদের সাথে, আর আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ নতুন নতুন সব ফোনের রিভিউ নিয়ে আমি হাজির হব বরাবরের মতোই। সুতরাং আর দেরি না করে এখন সরাসরি চলে যাই ভিডিওতে। প্রথমে আসবো ডিভাইসটি আনবক্সিং নিয়ে। এবার Xiaomi নিয়ে আসলো তাদের ফোনের জন্য একটি সাদা কালারের বক্স, যার মধ্যে বড় করে লেখা Mi 9AC লোগো। বক্স খুলতে প্রথমে পাবেন আরেকটি বক্স, সেটার ভিতরে রয়েছে একটি জেল স্কিন কেস, যা আপনি প্রাথমিকভাবে ফোনটি প্রোটেক্ট করতে ব্যবহার করতে পারবেন, আর তার নিচে রয়েছে একটি চাইনিজে লেখা পেপার ম্যানুয়ালস। এর সাথে রয়েছে একটি 3.5mm জ্যাক টু USB Type-C আউটপুটের একটি ডঙ্গল। এর মানে এই ফোনে কোনো হেডফোন জ্যাক নাই, যা অনেক কাছে একটি খারাপ লাগাটা স্বাভাবিক। এই সব কিছুর নিচে রয়েছে একটি চার্জিং ব্রিক, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তার মানে আপনার বক্সের ভিতরেই পাচ্ছেন ফাস্ট চার্জার। আর এর সাথে রয়েছে একটি USB Type-C চার্জিং কেবল। এখন ফুল ইমপ্রেশনের আগে বলে নিই, আমাদের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মাঙ্কি বিডি, বসুন্ধরা সিটি লেভেল 6-এ তাদের শপ। এই ফোনটি অথবা অন্য কোনো ফোন অথবা যে কোনো অ্যাক্সেসরিজ ডিসকাউন্ট প্রাইসে কিনতে ভিজিট করতে পারেন তাদের শপ। তাদের শপের সব ইনফরমেশন পাবেন ডেসক্রিপশন বক্সে। গত বছরের Mi 8AC আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি নিজেই ফোনটি পার্সোনাল ইউজের জন্য কিনেছিলাম। এবার এই Mi 9ACও তার ব্যতিক্রম না। অত্যন্ত প্রিমিয়াম ফিলিংয়ের এই ফোনটি, যা মেটাল ও গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের তৈরি। Mi 9AC এর বেজেলগুলো আগের থেকে ছোট করা হয়েছে, আর আগের বছর এই Mi 8AC এর বিশালাকার নচের বদলে এতে দেওয়া হয়েছে বর্তমান ট্রেন্ড অনুযায়ী একটি ওয়াটার ড্রপ নচ অথবা ডিউ ড্রপ নচ। ফোনটির ইন হ্যান্ড ফিল ছিল বেশ ভালো, কারণ আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে 6 ইঞ্চ প্লাস ফোন ব্যবহার করা অভ্যস্ত। সুতরাং 6 ইঞ্চের নিচের ফোনগুলো হাতে নিলে খুব একটা কমফোর্ট ফিল আসে, যে ফোনটা হোল্ড করলে বোঝা যায়। ফোনটি হলো হাই লেভেলের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, সুতরাং আপনারা চাইলে এই ফোনে যে কোনো প্রকার স্ক্রিন ব্যবহার করতে পারেন। সুতরাং আগে জেনেই দেই, আপনারা কে কে স্ক্রিন গিভওয়ে চান তা কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জন্য নেক্সট ভিডিওর পরে একটি স্ক্রিন গিভওয়ে থাকবে। একজন উইনার তার ফোনে যে কোনো স্ক্রিন লাগাতে পারবেন। বাকিটা আপনারা ইন্টারেস্টেড থাকলে পরবর্তী ভিডিওতে ডিটেলস রুলস জানিয়ে দিব। ফোনটির একদম নিচে রয়েছে একটি USB Type-C চার্জিং পোর্ট, আর সাথে রয়েছে একটি স্পিকার এবং তার সাথে রয়েছে একটি মাইক্রোফোন। একদম উপরে রয়েছে একটি IR ব্লাস্টার আর সেকেন্ডারি মাইক্রোফোন। আর ফোনটির ডান পাশে রয়েছে একটি পাওয়ার বাটন আর ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, আর বাম পাশে রয়েছে একটি হাইব্রিড সিম স্লট। ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে 5.97 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2340 পিক্সেলস। আর ওয়াটার ড্রপ নচ ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। এছাড়া ডেলাইটে আউটডোর ভিউ অ্যাঙ্গেল ছিল বেশ ভালো, কোনো প্রকার কালার শিফটিং আমার চোখে পড়ে নাই। ফোনটির রিয়ারে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি 48 মেগাপিক্সেল, অপরটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আর একদম শেষটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। ডিফল্ট মোডে তোলা ছবিগুলো বেশ ডিটেল ছিল, আর আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি নাইট মোডে তোলা ছবিগুলো নিয়ে, কারণ নর্মাল মোড থেকে নাইট মোডের ফটোগুলো বেশ ডিটেলড আর এতটা শার্প ছিল যা আসলে বলার মতো। গ্রেট জব Xiaomi। এখন আপনারা দেখে নিন এই ফোনের তোলা কিছু পিকচার স্যাম্পল, যে ফোনের মাধ্যমে তোলা হয়েছে। এছাড়াও এর ফ্রন্ট প্যানেলে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার মাধ্যমে আপনারা 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং এর কিছু তোলা পিকচার স্যাম্পলও এখন দেখতে পারবেন। এখন আসা যায় এর আপগ্রেডেড প্রসেসর, যা হলো স্ন্যাপড্রাগন 712, যা আগের 710 থেকে আপগ্রেডেড। সুতরাং হেভি ইউজারদের জন্য চিন্তার কোনো কারণ নেই। আর এর সাথে দেওয়া হয়েছে Adreno 616, যা গেমিংয়ের জন্য বেশ ভালো। এই ফোনে ডেডিকেটেড গেমিং ভিডিও আমার ইংলিশ চ্যানেলে পাবেন কালকে। যারা দেখতে চান তারা আমার ভাইরাল কবির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও ডে টু ডে লাইফে অ্যাপ লোডিং আর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ স্টে করছিল ভালোভাবেই, কোনো অ্যাপ লোডিং হয় নাই ব্যাকগ্রাউন্ডে। আর Xiaomi এর MIUI এর ব্যাপারে নতুন করে বলার তেমন কিছু নাই, বেশ অপটিমাইজ একটি UI, কিন্তু মাঝে মধ্যে বাগের জন্য মেজাজ খারাপ হয়ে যেতে পারে, যা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন। এখন সবশেষে কথা বলবো ব্যাটারি নিয়ে। এতে দেওয়া হয়েছে 3070 mAh ব্যাটারি, যা আমার মতো হেভি ইউজারদের জন্য সারাদিন গেমিং থেকে শুরু করে অনেক অ্যাপস মাল্টিটাস্কিং করেন তাদের জন্য 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। আর বক্সের দেওয়ার চার্জার দিয়ে ফাস্ট চার্জিং করতে পারবেন, যা আমার ব্যবহারে 15% থেকে 95% হতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। সুতরাং আপনারা কি মনে করেন এই ফোনের ব্যাপারে তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পিস আউট।